সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনাদের ভাই বন্ধু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, অত্যন্ত পরিতপর বিষয় যে আমি এখন আছি নরসিংদী জেলা মনোহরদী উপজেলার খিদিরপুর বাজারে। আপনারা জানেন দেশের এসএসসি পরীক্ষা চলছে, আর এইখানে স্কুল এবং মাদ্রাসার পরীক্ষার সেন্টার খিদিরপুর হাই স্কুল এবং খিদিরপুর কলেজ এবং পাশাপাশি মন্তলা মাদ্রাসায় প্রায় 400-র উপরে পরীক্ষার্থী এখানে তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলছি যে আসলেই আমি এখানে আসার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো দেখবেন যে আসলে একদম দুটি সেন্টারের পরীক্ষার ভেন্যুর ঠিক প্রধান ফটকের সামনে এই জলাবদ্ধতা এবং রাস্তার বেহাল দশা, সেটাই আমি করতেছি যে আপনাদের সম্মুখে তুলে ধরছি যে আসলে এখানে দূর দূরান্ত থেকে সকল শিক্ষার্থীরা আসে, গার্ডিয়ান প্লাস আপনার অনেক শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা তাই এখানে উপস্থিত হচ্ছে। আসলে আর এই দুইটি ভেন্যুর প্রধান ফটকের সামনে এই রাস্তার একই অবস্থা। তাতে আসলে অনেকটা প্রতিবন্ধকতার সৃষ্টির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত এই পরীক্ষার্থীরা এই রাস্তার এই অবস্থার জন্য। তবে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব যাতে অবশ্যই এই রাস্তাটুকু সংস্কার করলে অবশ্যই এইখানের চলাচলের মান অনেকটা ভালো হবে এবং যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে তারা এখানে আসে তাদের জন্য এই প্রতিবন্ধকতার সৃষ্টি না হতেও সম্মুখীন হতো। আমি আপনারা দেখাচ্ছি যে আসলে এই দুইটি ভেন্যুর প্রধান ফটকের সম্মুখে যে রাস্তার করুণ অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হলো খিদিরপুর বাজার থেকে যে কলেজ যে রাস্তাটা গেছে এই রাস্তাটার এই অবস্থাটা। অবশ্যই আমার মনে হয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক এখানে কোনো রকম কংক্রিট বা বালু দিলে হয়তো এই অবস্থা থেকে হয়তো উত্তোলন করা সম্ভব। তাই আসলেই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা অবশ্যই সেই দিকটাই এই সজাগ দৃষ্টি রাখবেন। আমি আপনাকে দেখাচ্ছি যে আসলেই এখানে প্রায় 400+ পরীক্ষার্থী রয়েছে। তারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়েই তারা পরীক্ষার সেন্টারে যাচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর এই অবস্থাটাই ঠিক কলেজের প্রধান ফটকের সামনে। তাই আমি অবশ্যই বিনীত অনুরোধ করব যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা যাতে অবশ্যই দ্রুত এটা নিরসন করার জন্য, এবং তাহলে হয়তো এখানে অনায়াসে চলাচলের পাশাপাশি যারা পরীক্ষার্থীরা আছে তারা অনায়াসে এখানে যাতায়াত করতে পারবে। সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।